বর্তমান বিশ্বের অন্যতম মুসলিম প্রভাবশালী ব্যক্তিত্ব, দেশ বিদেশে যার অসংখ্য অনুরাগী অনুসারী রয়েছে। পাশাপাশি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ যার প্রতি কৌতূহলী, তিনি হচ্ছেন ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক কিভাবে জাকির নায়েক হয়ে উঠেছেন, কিভাবে অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছেন, এই বিষয়ে তার ছোট্ট একটা বায়োগ্রাফি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে আমার জীবনের গল্প ডাক্তার জাকির নায়েক। বইটা অনুবাদ করেছেন বাংলাদেশের প্রখ্যাত এবং জনপ্রিয় অনুবাদক ও লেখক আরিফুল ইসলাম ভাইয়া। বইটা প্রকাশ করেছে ইলহাম প্রকাশন। এই বইটা হচ্ছে মূলত ডাক্তার জাকির নায়েকের 3 ঘন্টার একটা বক্তৃতার বাংলা ভাষান্তর। সেটা হচ্ছে জাকির নায়েক মাই লাইফ মাই স্টোরি। এখানে তিনি আলোচনা করেছেন মূলত তার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত। তো এই বইয়ের ভূমিকায় অনুবাদক অনেক সুন্দর কয়েকটা বিষয় নিয়ে এসেছেন। যেমন তিনি প্রথমত বলছেন, আমরা অনেকেই মনে করি ডাক্তার জাকির নায়েক হয়তো বা কোরআনের হাফেজ, পাশাপাশি হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের যে ধর্মগ্রন্থগুলো রয়েছে এই বিষয়ে তিনি হয়তো বা হাফেজ। এটা আমিও পার্সোনালি মনে করতাম, কিন্তু তিনি এখানে বলছেন ডাক্তার জাকির নায়েক মূলত সিলেক্টিভ ভাবে বিষয়গুলো মুখস্থ করেন। যে সকল বিষয় নিয়ে হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য ইসলাম অথবা ধর্ম অথবা যে সকল বিষয় নিয়ে মানুষের কনফিউশন বেশি থাকে, ওই বিষয়গুলো তিনি নির্বাচিত করেছেন এবং ওই বিষয়ক সকল কোরআনের আয়াত, হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের যে সকল রেফারেন্সগুলো প্রয়োজন সেইগুলো তিনি মুখস্থ করেছেন। এবং খুবই সৌভাগ্যময় একটা বিষয়, সেটা হচ্ছে তার লাইভ বক্তৃতায় পৃথিবীতে ধর্মীয় অনুষ্ঠানে এত মানুষ উপস্থিত হয়েছে, 10 লক্ষ মানুষ। সেটা আসলে বিস্ময়কর একটা বিষয়। অতঃপর অনুবাদক তার ভূমিকায় অনেক সুন্দর একটা ইংরেজি কোটেশন নিয়ে এসেছে, যেটা জাকির নায়েককে খুব ভালো রিপ্রেজেন্ট করে। সেটা হচ্ছে আই এম নট এ প্রোডাক্ট অফ মাই সার্কামস্ট্যান্স, আই এম এ প্রোডাক্ট অফ মাই ডিসিশন। আমার পরিবেশ পরিস্থিতি আমাকে তৈরি করেনি, আমার সিদ্ধান্ত আমাকে তৈরি করছে। স্টেপ কবির খুব বিখ্যাত একটা উক্তি এটা। তো ওভারঅল এখানে অনুবাদকের ভূমিকা এবং অনুবাদকের যে আবেগ, এই বিষয়টা আমাকে খুব বেশি টাচ করেছে। এবং এখন পর্যন্ত যত বায়োগ্রাফি আমি পড়েছি, আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে এই বিষয়গুলো আমাকে এবং আমার জীবনে কোনো না কোনো একটা ভ্যালু অ্যাড করেছে। এবং সর্বশেষ জাকির নায়েকের এই বায়োগ্রাফিটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে বিভিন্ন ক্ষেত্রে। সেটা আমরা সামনে কথা বলবো ইনশাআল্লাহ। বইটি মূলত 60 পৃষ্ঠার খুবই সংক্ষিপ্ত একটা বই, মূলত 1 ঘন্টার মধ্যেই পড়ে শেষ হয়ে যাওয়ার কথা। এবং এই বইটিতে কোনো সূচি ব্যবহার করা হয়নি। আলোচনার শুরুতে ডাক্তার জাকির নায়েক রিয়া নিয়ে খুবই সুন্দর একটা স্পিচ দিয়েছেন এবং তিনি এখানে খুবই আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছেন কোনো প্রকার ইবাদত, কোনো প্রকার কাজ আমল যেন মানুষের সন্তুষ্টির জন্য না হয়, এবং সেটা কে তিনি তাকওয়ার সাথে কিভাবে দেখেছেন। এবং শাহেখ আব্দুল আজিজ আর তারিফির সাথে পরামর্শ করে তিনি তার এই বায়োগ্রাফি নিয়ে আগ্রহী হয়েছেন, এই বিষয়টা বলেছেন। পাশাপাশি সুন্দর সুন্দর কয়েকটা আয়াত দিয়ে দেখানোর চেষ্টা করেছেন আল্লাহ তাআলা যাদেরকে সাহায্য করে এবং যারা শুধুমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভর করে তারা কিভাবে সফলতা লাভ করে বা লাভ করতে পারে। এটা খুবই সুন্দরভাবে তিনি এখানে আলোচনা করেছেন। অতঃপর তিনি কথা বলেছেন তার পরিবার সম্পর্কে। তারা মূলত 5 ভাই বোন ছিল। তিনি 1965 সালে জন্মগ্রহণ করেন ভারতের মুম্বাইয়ে। তার বাবা একজন ডাক্তার ছিলেন, পাশাপাশি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। এবং তার বাবার একটা শখ ছিল জনপ্রিয় মুসলিম ব্যক্তিত্ব এবং প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব যারা এবং যারা জ্ঞান বিজ্ঞান নিয়ে কাজ করে তাদের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে কথা বলা, দেখা সাক্ষাৎ করা, যেটা আমরা পরবর্তীতে ডাক্তার জাকির নায়েকের জীবনীতেও দেখতে পাই। এবং তার পরিবারও মোটামুটি ধার্মিক পরিবার ছিল। তিনি দেখিয়েছেন কিভাবে তিনি তার মা বাবা থেকে নামাজ পড়ছেন, শিখছেন, এই জিনিসটা তিনি কথা বলেছেন। এবং তার ভাইয়েরাও তাকে এই দিনের দাওয়াতের ক্ষেত্রে কিভাবে হেল্প করেছেন, এই বিষয়গুলো এসেছে। আমি সংক্ষেপে তার পারিবারিক বিষয়টা বলছি। সেখান থেকে তিনি মূলত শাহেখ আম্মু দিদাদের সাথে একটু ঘনিষ্ঠ হন, একটু জানাশোনা হয়। এবং শাহেখ আম্মু দিদার তখন তাকে এরই ধারাবাহিকতায় তিনি 1992 সাল থেকে পুরোপুরি দাওয়াতের কাজে যুক্ত হয়ে যান। এবং ওই সময় শাহেখ আম্মু দিদার যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আফ্রিকাতে, তিনি তখন হজে ছিলেন জাকির নায়েক তার স্ত্রীকে সহ। তখন তিনি শাহেখ আম্মু দিদাতকে দেখতে যান এবং ওইখানে দেখতে যাওয়ার সময় শাহেখ আম্মু দিদাতদের অনেকগুলো প্রোগ্রাম ছিল যেখানে তিনি অসুস্থতার কারণে যেতে পারছিলেন না। তখন তিনি জাকির নায়েককে বলেন সেই প্রোগ্রামগুলোতে যাওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য। ডাক্তার জাকির নায়েক যদিও খুব বেশি নার্ভাস ছিলেন, তিনি তার উস্তাদের কথা অনুযায়ী সেখানে অংশগ্রহণ করেন এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করেন ওই সকল বক্তব্যগুলোতে আলোচনা করে। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ডাক্তার জাকির নায়েক অনেকগুলো পদক পেয়েছেন এবং বাচ্চা ফয়সাল পদক থেকে শুরু করে দুবাইয়ের পদক পেয়েছেন, কেনিয়াতে পদক পেয়েছেন, অনেকগুলো দেশে তিনি পদক পেয়েছেন। তিনি বলছেন আমার জীবনের শ্রেষ্ঠ পদক ছিল আমি যখন বক্তৃতা করছিলাম শাহেখ আম্মু দিদার প্রোগ্রামগুলোতে। তখন একদিন শাহেখ আম্মু দিদা তার ছেলের মাধ্যমে আমাকে লিখে পাঠালেন শাহেখ আম্মু দিদাত
প্লাস। এবং তিনি জাকির নায়েক বলছেন, আমি ভাবছিলাম তিনি হয়তো অনেককেই উৎসাহ দেওয়ার জন্য এরকম লিখে থাকেন। তখন আমি তার ছেলেকে জিজ্ঞেস করলাম, আপনার বাবা কি অনেককে এরকম লিখে থাকে? তিনি বলেন, আমার বাবা কখনো কাউকে এরকম লিখেননি, কেবলমাত্র আপনার জন্য এটা লিখেছেন শায়েখ আহমদিদাত প্লাস। এবং শায়েখ আহমদিদাত জাকির নায়েককে বলছেন, বাবা আমি বিগত 40 বছরে যা করতে পারিনি তুমি 4 বছরে তা করিয়ে দেখিয়েছ। অতঃপর তিনি কথা বলেছেন কিভাবে তিনি পিস টিভি প্রতিষ্ঠা করেছেন, পিস টিভি উর্দু প্রতিষ্ঠা করেছেন, পিস টিভি বাংলা প্রতিষ্ঠা করেছেন। এবং এইগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি একটা বিষয় সবসময় মাথায় রাখতেন, সেটা হচ্ছে ইসলামকে প্রচার প্রসার করতে গিয়ে তিনি অন্য কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেবেন না, তিনি কোথাও বক্তৃতা দিতে গেলে টাকা পয়সা নেবেন না। যদিও এটাকে তিনি অবৈধ বলছেন না বা যারা নিচ্ছে তাদের সমালোচনা করছেন না, কিন্তু তিনি নিতেন না। তিনি মনে করতেন আল্লাহ তাআলা তো আমাকে দিবেন। সেই কারণে তার ব্যবসার 50% শেয়ার ছিল আল্লাহর নামে, অর্থাৎ তিনি 50% আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা ছিল। তো এইভাবে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে দাঁড় করিয়েছেন, বিভিন্ন দেশ বিদেশে কিভাবে প্রোগ্রামে যেতেন, এবং অনেক জায়গায় তিনি প্রোগ্রামের জন্য অন্যদেরকে টাকা দিতেন যে তোমরা আমার থেকে টাকা নিয়ে প্রোগ্রাম অর্গানাইজড করো। তিনি তো টাকা নিতেনই না। এবং বিভিন্ন 5 স্টার হোটেলে তিনি থাকতেন না, তিনি ছোটখাটো কোনো সাধারণ নিম্নমানের হোটেলে থাকতে পছন্দ করতেন। তিনি নিজের জন্য সবসময় সাধারণ জিনিসগুলো পছন্দ করলেও ইসলামের জন্য, ইসলামকে প্রেজেন্ট করার জন্য সবসময় ফার্স্ট ক্লাস জিনিসগুলো তিনি পছন্দ করতেন। এবং তিনি যখন তার টেলিভিশন নিয়ে কাজ করেন এবং বক্তৃতার প্রোগ্রামগুলো নিয়ে কাজ করেন, আপনারা দেখবেন সেগুলো খুব সুসজ্জিত, খুব ওয়েল প্ল্যান্ড, ওয়েল অর্গানাইজড ছিল এবং খুব এস্থেটিক্স ভাবে ডিজাইন করা। কিন্তু তার পারিবারিক জীবন কিন্তু এতটা জৌলসপূর্ণ নয়। এবং তিনি তার পরিবারের কথা বলেছেন, তার ছেলে মেয়েদের কথা বলেছেন এবং তাদের পড়াশোনার বিষয়ে কথা বলেছেন, সেগুলো আপনারা জেনে নিতে পারবেন। অতঃপর তিনি কথা বলেছেন তাকে নিয়ে তৈরি হওয়া কিছু কন্ট্রোভার্সি। 2012 সালে মূলত একটা বক্তৃতার ভুল উপস্থাপনা নিয়ে তাকে হিন্দু বিদ্বেষী হিসেবে উপস্থাপনা করা হয় এবং এই বিষয়টা কথা বলেছেন তিনি। তারপর হচ্ছে 2014 সালে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পরে তাকে অনেক বেশি হ্যারাস করা হয় এবং তার বর্তমান সময়ে তাকে ভারত থেকে বিতাড়িত করা হয় এবং তিনি মালয়েশিয়াতে কিভাবে আছেন, কেন আছেন, এই বিষয়গুলো তিনি বলেছেন। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছেন। তিনি বলছেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তৃতায় নির্বাচনে জেতার জন্য আমি ডাক্তার জাকির নায়েকের নাম 7 বার উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। বিষয়টা আসলে ভাববার মতো। এবং পৃথিবীর এমন কোনো বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব নেই তাকে চিনেন না। এবং ইংল্যান্ডেও তাকে চর্চা করা হয় ভোটের জন্য। মানে এই বিষয়টা তিনি খুব পোলাইটলি এখানে উপস্থাপন করেছেন। এবং 2016 সালে বাংলাদেশে হোলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে কিভাবে তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে, এই বিষয়টা তিনি এখানে এনেছেন এবং এই বিষয়গুলো বলেছেন। পাশাপাশি ভারত সরকার এখনো তাকে, যখন তিনি দেশের বাইরে, তাকে হচ্ছে কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে একমত হওয়ার জন্য অথবা তাদের যে মুসলিমদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য যে এনআইডি সংশোধন, এই বিষয়ে ভারতের সরকারের সাথে একমত হওয়ার জন্য তাকে অফার দেওয়া হয়। বিনিময়ে তাকে তার সকল বাজেয়াপ্ত সম্পত্তি প্রদান করে দেওয়া হবে এবং তাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু তিনি একমত হননি। এবং ভারত সরকার বেশ কয়েকবার ইন্টারপোলের কাছে জাকির নায়েকের বিরুদ্ধে পিটিশন করে এবং তারা জাকির নায়েককে ফেরত আনতে চায়, যেখানে ইন্টারপোল তাদেরকে সহযোগিতা করেনি, কারণ তারা জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাস অথবা জঙ্গিবাদে মদদ দেওয়ার মতো কোনো বক্তব্য, কোনো এলিমেন্ট খুঁজে পায়নি। এই বিষয়গুলো তিনি এখানে কথা বলেছেন। সর্বোপরি ডাক্তার জাকির নায়েকের বিস্ময়কর কৌতূহল জাগানিয়া যে বায়োগ্রাফি, সেটা খুবই সুন্দরভাবে আমার জীবনের গল্প বইয়ে উঠে এসেছে এবং আশা করছি এই বইটা আপনাদেরকে ব্যক্তিগতভাবে খুব বেশি অনুপ্রাণিত করবে দিনকে নতুন করে ভাবতে, দিনকে নতুন করে চিনতে। এবং আমরা যারা ইসলাম নিয়ে কাজ করার চেষ্টা করি এবং আমরা যারা যে কোনো ইসলামিক কাজ করার চেষ্টা করি, সেইখানে আমরা যেন বেস্ট থিংসগুলো কাজে লাগে, আমরা যেন বেস্ট মেধাটা এখানে দিই, আমরা যেন আমাদের নিজের সর্বোচ্চ সম্পদ এবং সর্বোচ্চ টেকনোলজিটা সেখানে ব্যবহার করি। এই বিষয়টা খুব বেশি ইনফ্লুয়েন্স করবে ইনশাল্লাহ। সর্বশেষ একটা কথা দিয়ে শেষ করতে চাই। ডাক্তার জাকির নায়েককে অনেকে অপছন্দ করেন, অনেক মুসলিমরাও তার বিরুদ্ধে ঘৃণার চর্চা করেছেন, মূলত ফিকি কিছু মাসালা নিয়ে, মতভেদ নিয়ে। এই বিষয়টা বাদ দিলে অথবা এই বিষয়টা স্কেপ করলে, যেটা তার গত কয়েক বছরের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে, তাই তিনি কিন্তু মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ এক সম্পদ। তিনি কিন্তু মুসলিম উম্মার খুবই মহামূল্যবান এক সম্পদ এবং প্রচুর অমুসলিমদেরকে তিনি ইসলামে ধাবিত হতে উৎসাহিত করেছেন এবং তার এই প্রেরণাটা ভবিষ্যতের কয়েক বছর এবং কয়েক দশকও থাকবে বলে আমাদের বিশ্বাস ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুক এবং এই বইয়ের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের কাজেও হায়াতে বারাকা দান করুক। সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।